ব্যারাকপুরের 15 নম্বর ওয়ার্ডে আক্রান্ত BLA-2 অভিযোগ তৃণমূলের দিকে। এলাকার ব্যক্তিগত ঘটনা বলে এড়িয়ে গেলেন পৌরপ্রধান উত্তম দাস। হুমকি অর্জুনের। ব্যারাকপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের 108 নম্বর বুথের BLO-2 বিশ্বজিৎ করকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিশ্বজিৎ করের অভিযোগ, যখন সে BLO-1 সাথে বের হচ্ছিলেন ভোটারদের বাড়ি বাড়ি, তখন তাকে প্রথমে হুমকি দেয় তৃণমূলের কর্মীরা, তারপর তাকে মারধর করে বলে অভিযোগ। তৃণমূলের কিছু ছেলে এসে সে আমাকে ঘাট ধাক্কা দিয়ে ঠেলে মারতে মারতে বের করে দেয়। এইটা হয়েছে এই ধরুন আধ ঘন্টা আগে হয়েছে। এটা 15 নম্বর ওয়ার্ড, দীপকনগর। কত নম্বর? 118 পার্ট। 118 কোন বিধানসভা? ওরা ব্যারাকপুর বিধানসভা। BLO ছিল? হ্যাঁ, BLO ছিল সঙ্গে। রংবাজি কথা, এইসব মস্তানি কথা সময় চলে গেছে তৃণমূল সেই সময় আর নেই। ও তো একটু আমাদের দলটা একটু ভেজিটেরিয়ান আছে, নাহলে কবে এরা 2011-10 সালে যখন CPM-এর অবস্থা হয়েছিল সেই হাল হয়ে যেত। দলটা একটু ভেজিটেরিয়ান দল। বাংলায় এই অত ভেজিটেরিয়ান মানুষ খুব কম আছে। তো বাংলায় ভেজিটেরিয়ান কারা? যাদের সংসারে কেউ থাকে না তারা ভেজিটেরিয়ান হয়, যারা মায়েরা দিদিরা যারা। অন্য কী কারণে হয়েছে সেটা আমি পুরোপুরি জানি না, তবে এটা পলিটিক্যাল ম্যাটার কিছুই না। লোকালি কোনো সমস্যা ছিল সেইটা নিয়ে হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে যে ব্যাপারটা নিয়ে বিএলএরা ঘুরছে, যে এসআইয়ের ব্যাপারে আমাদের প্রত্যেক কটা বিএলএকে নির্দেশ দেওয়া আছে। এটা নিয়ে কোনো মানুষের কোনো চিন্তার কোনো কারণ নেই। কারণ হ্যাঁ, বুঝতে পেরেছি। এই যে এসআইআর নিয়ে বিএলএকে যে নির্দেশ দেওয়া আছে বা সাধারণ মানুষকেও যে নির্দেশ দেওয়া আছে, আমাদেরকে জানানো আছে যে এসআইআর নিয়ে আমাদের আমরা যারা পলিটিক্যাল লোক তারা বুঝে গেছি কোনো আতঙ্কের ম্যাটার নেই। কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার যেভাবে আতঙ্ক তৈরি করেছে, সেটা নিয়ে আমাদের কাছে দুশ্চিন্তা। কারণ বহু মানুষের জন্য সুইসাইডের পথ নিচ্ছে না বুঝে। সে কারণে এখন যেটা হচ্ছে সেটা তো প্রত্যেককেই ফর্ম দেওয়া হবে। 2025-এ যাদের নাম আছে তাদের প্রত্যেককেই ফর্ম দেওয়া হবে। যাদের নাম নেই তাদের নতুন করে নাম তোলার জন্য যে পদ্ধতি আছে, যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া করতে হবে। সে কারণে এখানে কোনো ঝামেলা হওয়ার কথা না। কেন কি হয়েছে সেটা আমি খোঁজ নেব, অবশ্যই খোঁজ নেব।